আমি তো মনে করি একটা সান্ত্বনা। যাই কমলে হবে সেটা আমাদের জন্য, সবার জন্যই ভালো। সব বিষয়ই কমানো উচিত, শুধু তেল না, খাদ্যদ্রব্য থেকে নিয়ে নিত্যপ্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো সব কিছুই দাম কমানো হাতের নাগালে থাকলে মোটামুটি জনগণ চলতে পারবে, খাইতে পারবে, সব কিছুই করতে। দশের উপরে ভর্তি আইডিয়া শুধু আর প্রথম বাদে 450 টাকা, এখন বাদে 1500 টাকা। সব জিনিস আমার বর্তমান সব কিছু বাড়ছে, যারা একেবারে একদম দিতে পারে সবাই। অন্য বাজারে ভাই কামাই 500 টাকা বলে অন্য হাজার বাজারেও না, তো অনেক মানুষ করতে বসতে পারতাম, বিরত করছি না। মানে আমরা কাজ করে 550 টাকা ভাই, বাজার লাগে 1000 টাকা, সবাই বসে সব জিনিস দাম বাড়ছে। খুশি আমি হুন্ডা চালাই, মানুষ দাম কম দাম মানুষ দিয়ে পেলাম। যাদের একটা দুটা গাড়ি আছে তারা গাড়ি চালাইতে পারতেছে না শুধু তেলের দামের জন্য, যে ভাড়া কম তেলের দাম বেশি, এই জন্য আসলে 1 টাকা 2 টাকা কমে হয় না, কমে 100 নিচে নামতে হবে, তাহলে যদি মালিক মহাজন গাড়ি চালাইতে পারে। কারণ যাকে 1টা 5টা গাড়ি আছে ওরা গাড়ি চালাইতে পারতেছে না, খুব সমস্যা। আমরা গরিব মানুষ, আমরা যাতে অল্প টাকা দিয়ে বাজার করে খাইতে পারি এরকম একটা ব্যবস্থা করলে হবে আমাদের। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে রেকর্ড হইল যে কখনোই জ্বালানি এই তেলের দাম কখনোই মানে কমে নাই, কমার যে রেকর্ড এই 5 টাকা 6 টাকা কম, আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তাআলা যাতে এই সরকারের মাধ্যমে যে সংস্কার শুরু হয়েছে সকল পর্যায়ে, ইনশাআল্লাহ আমরা যেন এই দেশ, এই গরিব দেশ যেন স্বয়ং সম্পূর্ণভাবে যেন আমরা সামনে যেন আমরা সবাই আত্মত্যাগের মাধ্যমে যেন উঠতে পারি। আল্লাহ তাআলা সবাইকে নেক তৌফিক দান করুন, আমিন। আমরা মনে করি তেলের দাম আরও তাই, কারণ আমরা যে তেল ভরতেছি এই অনুযায়ী আমাদের হইতেছে না। যখন 85 টাকার লিটার তেল ছিল তখন আমাদের মোটামুটি চলছে।